বাবা পশুপতিনাথের কৃপায়, মা দুর্গার কৃপায়, গুরুজির আশীর্বাদে আজ এইমাত্র আমার পশুপতিনাথ দর্শন হয়ে গেল। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। মূল প্রবেশদ্বারের পরে এই আরেক প্রবেশদ্বার, এখান দিয়ে এসে এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে। তারপর আরেক ধাপ সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার পরে এই রাস্তা ধরে ক্রমাগত এগিয়ে গেলে আমরা ঠিক সামনে পশুপতিনাথজির মন্দির পাই। ঠিক মধ্যিখানে যে মন্দিরের চূড়া আমরা দেখতে পাচ্ছি, এর নিচেই বসে আছেন ভগবান শ্রী পশুপতিনাথ। গেটের সামনে কিছু মানুষের ভিড়, তবুও এখন প্রায় ভিড় নেই বললেই চলে। খুব ভালোভাবে দর্শন হলো এই সম্পূর্ণ পশুপতিনাথ মন্দির চত্বর। এখানে প্রচুর পায়রা একসাথে উড়ে বেড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি। নেপালের নাগরকোট ভিউ পয়েন্ট, সূর্যোদয়ের অপূর্ব দৃশ্য। কশ্যপেয়ং মহাদ্যতিন ধন্বন্তরিং সর্বপাপগ্ন হরং দেবং প্রণতস্মি দিবাকরম। মন্দির প্রবেশপথ সম্পূর্ণ মুক্তিনাথ মন্দির, তার পিছনে 108 ধারা, সেই জল সম্মিলিতভাবে এসে জমা হচ্ছে একটি নির্দিষ্ট দুটি কুণ্ডে। সেই কুণ্ড দুটিতে অপাবক জনসাধারণ, যাদের একটু শক্তি আছে, তারা ঝপাং ঝপাং করে লাফিয়ে পড়ে চান করছে এই কুণ্ড দুটিতে। আমরা মন্দিরের ভেতরে গিয়ে মুক্তিনাথজির দর্শন করে চলে এসেছি একটু আগে। তারপর আমরা মুক্তিনাথজির মন্দিরের পিছনে কিছু বৌদ্ধ স্তূপ আছে, গুহা আছে লামাদের, সেগুলোর পিছনে গেছিলাম এবং মন্দিরের পিছনে একদম ওই উপরের জায়গাটি অবধি আমরা গেছিলাম। খুব ভালো লাগলো। জয় প্রভু মুক্তিনাথ। সম্পূর্ণ মন্দির মুক্তিনাথের উপর থেকে, মুক্তিনাথ মন্দির থেকে আরো 50 ফুট উপরে একটি বুদ্ধ গুফা। সেই গুফার বাউন্ডারির ধারে দাঁড়িয়ে একটু একটু সাদা বরফে ঢাকা হিমালয়, অপূর্ব দৃশ্য। আর মেঘটা ভালো করে কাটেনি, সূর্যটাও ভালো করে ওঠেনি। যদি একটু সূর্যটা প্রকট হতো আরো ভালো ভালো ছবি তুলতাম। জয় বাবা মুক্তিনাথ, জয় বাবা বুদ্ধদেব। এত দূর এসে গেছি তোমাদের কৃপাতে, বেশ ভালো ভালো ছবি তুলছি। হর হর। একটু যদি সানটা প্রকট হতো তাহলে আরো মজাদার মজাদার ছবিগুলো হতো, কিন্তু আমি বুঝতে পারছি কিন্তু সানটা বেরোচ্ছে না, সানটা একটু দুষ্টুমি করছে। হর হর মহাদেব। মুস্তাং ভ্যালি, এটি একটি বাছুর। ঠান্ডা যেখানে, উপরওয়ালার দেওয়া কম্বলও সেখানে। উপরওয়ালা নিজেই ওকে কম্বল দিয়ে দিয়েছে, কম্বল নিজের সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ও। টেম্পারেচার রাত্রে -3 ছিল, এখন 0। মনোকামনা মন্দির, নেপাল।